লাগছে 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 লাগছে। যা আমরা যা, আমার সামনে থেকে যা, তোর মুখখানা আমি দেখবো না, যা বেয়াদব। খালি সারাদিন খালি টাকা টাকা করবে, আর কোথায় আমি যে টাকা পাই এই খোঁজ খবর রাখে না। ইনকাম করতে কত কষ্ট হয় এর একটা খোঁজ খবর রাখা লাগে না। যা আমার সামনে থেকে যা, যা যা করতেছিস যা, হারামজাদার বাচ্চা, যা আমার সামনে থেকে যা। কিরে কাবির, শুনলাম তোর ভাই নাকি তোকে মারছে। হ্যাঁ বন্ধু, আমার বড় ভাই আমাকে মারছে। ওই যে তোদের বলেছিলাম না যে আমি তোদের সাথে পিকনিকে যাব, সেজন্য বড় ভাইয়ের কাছে 5,000 টাকা চাইছিলাম। আর এই জন্য বড় ভাই আমাকে কুত্তার মতো পিটাইছে ভাই, পুরো শরীরে মারির দাগ হয়ে গেছে। কি বলিস, তোর বড় ভাই তোকে মারছে? আরে তোর বড় ভাই তোকে মারবে কেন? আর তুই তাকে কিছু বলিস নাই? তুই চাইলে তো তারে মারতে পারতি। না না বন্ধু, তুই এগুলো কি বলছিস? যাই করুক তাই করুক, সে তো আমার বড় ভাই, তাই না? আর তুই তো ভালো করেই জানিস যে এই পৃথিবীতে আমার বড় ভাই ছাড়া আর কেউ নাই। সে আমাকে মারছে, সেজন্য কি আমি তার ছোট হয়ে তার গায়ে হাত দিতে পারি? আরে বাদ দে বড় ভাই, যদি সে তোর ভাই হইতো তাহলে তোর গায়ে হাত দিতে পারতো না। তুই এখন অনেক বড় হয়েছিস, তোর গায়ে কি এখন হাত দেওয়া তার ঠিক হয়েছে? আর তাছাড়া তুই একটা জিনিস ভাইবা দেখ, তোর বাবার যে সম্পত্তি আছে সেখানে কিন্তু তোর অধিকার আছে, কিন্তু সে কি তোকে কিছু দিছে? তুই সামান্য 5,000 টাকা চেয়েছে, সেটাই তো দেয় নাই, কিন্তু ওদিক থেকে সম্পত্তি সব কিন্তু সে একাই খাচ্ছে, একাই তো ভোগ করতেছে। তাইলে তোর অধিকার আছে না? তুই তো চাইলে তোর বড় ভাইরে মারতে পারতি, তোর অধিকার আছে না? তোর অধিকার বুঝে নিতে হবে না? এছাড়া যদি অধিকার বুঝাই না নিতে পারোস, তাহলে দেখবি কি একদিন জানোস তুই জিরো, আর তোর বড় ভাই ঠিকই তোর বাপের সম্পত্তি সব ভোগ করে হিরো হয়ে গেছে, তুই জিরোই থাকবি। তোর উচিত ছিল তোর বড় ভাইরে বুঝাই দেওয়া গায়ে হাত দেওয়ার মূল্যটা কি। বন্ধু, তুই তো একদম ঠিকই বলছিস। আমার বাবার রেখে যাওয়া সমস্ত সহায় সম্পত্তি আমার বড় ভাই ভোগ করছে একা একা, আর এদিকে আমি অল্প কিছু টাকা চাইলে আমাকে টাকা দিচ্ছে না, আমাকে কুত্তার মতো পিটাচ্ছে। না না বন্ধু, তুই তো আমার চোখ খুলে দিয়েছিস। আমি আমার বড় ভাইকে কত ভালোবাসতাম, কিন্তু আমার বড় ভাই আমার পিছনে পিছনে সে এতটা এমন করতেছে আমার সঙ্গে, আমি কখনোই তো বুঝতে পারিনি। আমি পাগলের মতো মার খেয়ে যাচ্ছি, আমি কখনো তো এভাবে ভেবে দেখিনি। আসলেই তো আমার বাবার সমস্ত সয় সম্পত্তি আমার বড় ভাই খাচ্ছে। না না বন্ধু, তুই একদম ঠিকই বলেছিস, একদম ঠিক বলেছিস। কিন্তু বন্ধু, আমি এখন কি করি বলতো? আরে তুই চিন্তা করিস না, আমি আছি না, বিষয়টা আমি দেখতেছি। শোন, আমি তোকে একটা বুদ্ধি দিই, বুদ্ধিটা যদি তুই কাজে লাগাইতে পারিস তাহলে তোর অনেক উপকার আসবে। তুই একটা কাজ কর, তুই থানায় চলে যা, গিয়ে তোর ভাইয়ের নামে একটা মামলা বসিয়ে দে। দেখবি তোর ভাই একদম হারে হারে সুতার মতন সোজা হয়ে গেছে, বুঝছিস? কি বলছিস বন্ধু তুই? বড় ভাইয়ের নামে মামলা করবো থানায় গিয়ে? কিন্তু এটা কি ঠিক হবে? আর দৌড়ো, তোর গায়ে হাত দিছিস, তুই বুঝিস না মামলা দেওয়া ঠিক হইবে নাকি? তোর অধিকার বুঝা নিতে বলতেছি, এখন বাকিটা তোর ইচ্ছা, তুই ভাইবা দেখ তোর অধিকার তুই বুঝা নিবি নাকি এইভাবে বাইরের হাতে সারা জীবন মায়ের খাবি, দেখ। তা তুই ঠিকই বলেছিস বন্ধু, আমি যদি এটা না করি তাহলে হয়তো বা আমাকে সারা জীবন পাগলের মতো মারি খেয়ে যেতে হবে, তুই যেটা বললি। না না বন্ধু, আর না, অনেক সহ্য করেছি, আমি এখন বড় হয়েছি, প্রাপ্ত বয়স্ক হয়েছি, এখন যদি আমার ভাই এরকম মারে, এই দেখ তুই আজকে কেমন বললিস, যে তুই এসে বললিস যে কাবির তোর বড় ভাই নাকি তোকে মারছে, এটা শুনতে আমার খারাপ লাগেনি বল বন্ধু? আমি তো এখন বড় হয়েছি, তাই না? আমার একটা মান সম্মান আছে। না না বন্ধু, তুই যা বলেছিস একদম ঠিকই বলেছিস। আমি আমার বড় ভাইয়ের নামে মামলা করবো, এটা উচিত শিক্ষা, আমি ওকে দিয়েই ছাড়বো। আমি তোর গায়ে হাত তুলতে পারিনি, তবে হ্যাঁ, গায়ে হাত তোলার থেকেও না অনেক বেশি কিছু করবো। থানায় গিয়ে আমার সঙ্গে যা যা করছে না তার থেকে বানিয়ে বানিয়ে আরো বেশি কিছু বলবো, তখন বুঝবে আমাকে মারার কি ফল। বন্ধু, তাহলে আমি এখন যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যা যা, সময় ওয়েস্ট করা ঠিক হবে না, যা। হ্যাঁ বন্ধু, তুই আমার সাথে যাবি? না না, তুই যা, তুই যা, তুই গেলেই হবে, আমার যাওয়ার দরকার নেই, যা। ঠিক আছে বন্ধু, তাহলে আমি মামলা করে এসে তাই তোর সঙ্গে দেখা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা, কি জন্য আসছো? স্যার, আমি একজনের মামলা করতে চাই। ও, তুমি মামলা করবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, যার নামে মামলা করবে তার নাম কি? স্যার, আনোয়ার হোসেন বাবু। ও, পিতার নাম? স্যার, সোহরাব গাজী। মাতার নাম? জেসমিন বেগম। তার গ্রাম কোথায়? স্যার, যশোর জেলা।
আচ্ছা, তোমার নাম কি? স্যার কাবির। তোমার পিতার নাম? সোহরাব গাজী। মাতার নাম? জেসমিন বেগম। গ্রাম? স্যার যশোর জেলা। কি ব্যাপার, একটা জিনিস বুঝতে পারছি না। আপনি যার নামে মামলা করতে আসছেন তার নাম, তার জেলা, তার বাবার নাম, আবার আপনার বাবার নাম সব কিছু মিলে যাচ্ছে। মানে ঠিক বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? স্যার আমি যার নামে মামলা করতে চাচ্ছি সে আমার বড় ভাই। বড় ভাই? বড় ভাই, কিন্তু তার নামে মামলা করতে চাচ্ছেন, কি সমস্যা একটু আমাকে বলেন তো। স্যার আমি এখন বড় হয়েছি, প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমার একটা মান সম্মান আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে। আমার বড় ভাই কি করে, আমি বড় ভাইয়ের কাছে যখন টাকা পয়সা চাই আমার বড় ভাই রাস্তাঘাটে যেখানে সেখানে আমাকে মারধর করে। সেটা ঠিক আপনি বলেন, আমি তো বড় হয়েছি তাই না? এখন এই যে আমার বড় ভাই আমাকে মারধর করে, এই যে আমার ফ্রেন্ড সার্কেল যখন জানে তখন আমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, এগুলো আমার খারাপ লাগে স্যার। আর এই পৃথিবীতে আমার বাবা মা কেউ নেই, একমাত্র বড় ভাই আছে। তাই আমি স্যার এই বড় ভাইয়ের আর অত্যাচার সহ্য করতে পারতেছি না, তাই আমি বড় ভাইয়ের নিয়ে মামলা করতে চাই। ও আচ্ছা, এর জন্য আপনি আপনার বড় ভাইয়ের নামে মামলা করতে আসছেন? আচ্ছা শোনেন, আপনাকে একটা গল্প বলি, আমার জীবনের কাহিনী। আমারও একজন বড় ভাই ছিল। আমিও আমার ছোটোবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। বাবা মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কোনো কিছু পাইনি, ঠিক আপনার মতো। আমার বড় ভাই আমাকে এতটাই ভালোবাসতো যে আমার বড় ভাই যদি কোথাও যেত আমাকে সঙ্গে করে নিয়ে যেত, আমাকে কাঁধে করে নিয়ে যেত। আমার বড় ভাই আমাকে হাত ধরে হাঁটা শিখিয়েছে। আমার বড় ভাই আমাকে হাতে তুলে খাইয়েছে। মানে বলতে পারেন যে বাবা মায়ের সমস্ত দায়িত্বগুলো আমার বড় ভাই পালন করেছে। এই আপনার মতো সেম ভুলটা আমিও করতে গেছিলাম। আমি আমার বড় ভাইয়ের নামে মামলা করেছি, বড় ভাইকে অপবাদ দিয়েছি, মানে বড় ভাইয়ের নামে যা তা বলেছি। যেমনটা আপনি আমার কাছে এসে এখন বিচার দিচ্ছেন, মামলা করতে আসছেন, সেম কাজটা আমি করেছিলাম। কিন্তু ভাই এখন বুঝতে পারি যে বড় ভাই ঠিক আমার জন্য কি করেছিল, কতটুকু করেছিল। তার সর্বস্বটা দিয়ে চেষ্টা করেছিল আমাকে মানুষ করার জন্য। কিন্তু এই যে আপনি যেমন বলছেন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারেন না, আপনার বড় ভাই বাধা দেয়, এটা করে সেটা করে, সেম আমিও ওরকমটা করেছিলাম। একটা সময় আমার বড় ভাই এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে যায়। ঠিক তখনই আমি বুঝতে পারি যে আসলে বড় ভাই কি ছিল আমার জীবনে, বড় ভাই আমাকে ঠিক কতটা ভালোবাসতো। তখন আর আফসোস করে কি করব। ওই যে একটা কথা আছে না, মানুষ থাকতে মূল্য দেয় না, আমিও থাকতে বুঝিনি। আচ্ছা যাই হোক, এসব কথা বলে আর লাভ নেই। এখন আপনি ভেবে দেখেন যে আপনি আপনার বড় ভাইয়ের নামে মামলা করবেন না কি করবেন। এটা আমার জীবন কাহিনী ছিল, সেম আপনার মতো। না না স্যার, আমি আমার বড় ভাইয়ের নামে মামলা করব না স্যার। আসলেই তো আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। আমার বড় ভাই তো আমার সব। আপনি যা যা বললেন না, ঠিক ঠিক এমনটাই আমার বড় ভাই আমাকে ভালোবাসে। আমার জন্য আমার বড় ভাই অনেক কষ্ট করেছে। না না স্যার, আমি তো আজকে অনেক বড় একটা অন্যায় করতে আসছিলাম। আপনি না থাকলে স্যার সত্যি আমি এই ভুলটা করে ফেলতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে একটা কথা কি বলেন তো স্যার, পর সবসময় পরই থাকে আর আপন সবসময় আপনই থাকে। আজকে আমি আমার বন্ধুর কথা শুনে আপনার এখানে আসছিলাম স্যার আমার বড় ভাইয়ের নামে মামলা করতে। কিন্তু স্যার দেখুন, উপর আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে যদি আপনার জায়গায় অন্য কোনো পুলিশ অফিসারও থাকতো তাহলে হয়তো বা এতগুলো ভালোভাবে আমাকে বুঝিয়ে বলতো না, সে ঠিক তার কাজটাই করতো, মামলা লিখে নিত। কিন্তু স্যার আপনি দেখেন, আপনি কতটা ভালো মানুষ, আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেন যে আমি যেটা করতে এসেছি ভুল করতে এসেছি। আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। আমি আর ভুল করেও কখনো বড় ভাইয়ের নামে মামলা করতে আসবো না। আমি এখনই এখনই বড় ভাইয়ের কাছে গিয়ে মাপ চাবো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই তো অনেক। তবে একটা কথা বলি তোমাকে, তোমার বড় ভাইয়ের দিকে খেয়াল রেখো। একবার বড় ভাই হারিয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবে না, আমার মতো আফসোস করতে হবে। যাও। হ্যাঁ স্যার, আমি আমি এরকম ভুল আর কখনোই করবো না। আমি আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এদিকে আয়। এনে তুই না 5,000 টাকা চেয়েছিলি তো বন্ধুদের সাথে পিকনিকে যাবি, এনে যা। আরে কাঁদ
আসছিস কেন তুই? তুই না আমাকে বললি তুই তোর বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাবি, এনে আমি তোর জন্য 5,000 টাকা ম্যানেজ করেছি। এই 5,000 টাকা নিয়ে তুই তোর বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যা। আর হ্যাঁ, তুই মনে কিছু করিস নে, তখন না আমার মাথাটা খুব গরম ছিল। আর তুই তো আমার ছোট ভাই, তোকে শাসন করার অধিকার তো আমার আছে। তুই রাগ করিস নে, এনে টাকাটা রাখ। না না ভাই, এই টাকা আমার লাগবো না ভাই। আমি পিকনিকে যাবো না। আমি মারধর করার কথা বলছি না তোমাকে ভাইয়া। জানো, আজকে আমি না একটা অনেক বড় অন্যায় কাজ করতে গেছিলাম ভাইয়া। অন্যায় কাজ? কি অন্যায় কাজ করতে গিয়েছিলি তুই? ভাইয়া, আমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তোমার নামে আমি তোমার নামে থানায় মামলা করতে গেছিলাম। কি, তুই আমার নামে থানায় মামলা করতে গিয়েছিলিস? তা কি মামলা করিসনি? না না ভাই, আমি মামলা করি নাই। যেখানে মামলা করতে গেছিলাম ওই পুলিশটা অনেক ভালো। ওই পুলিশটা না ভাই আমাকে সমস্ত কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, আমার পুরনো সব দিনের কথা বুঝিয়ে দিয়েছে। আর তখনই না ভাই আমার বিবেক কাজ করছে যে না, আমি যেটা করতে এসেছি অনেক বড় অন্যায় করতে এসেছি। আমি আমার ফেরেস্তা সমতুল্য ভাইয়ের নামে থানায় মামলা করতে এসেছি। ভাইয়া, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি এই অন্যায় কাজটা করতে গেছিলাম ভাইয়া। আরে চুপ থাক রে, তুই এমন ভাবে মামলা করতে গিয়েছিলিস বন্ধু বান্ধবের কথা শুনে? কি বলবো তোকে, একটা না অতীত মনে পড়ে গেল, না বললে নয়, তাই তোকে বলতেছি। আসলে তুই যখন অনেক ছোট ছিলি নে, বাবা মা দুজনেই মারা যায় একটা অ্যাক্সিডেন্টে। তারপরে না আমি তোকে মানুষ করেছি, কত কষ্ট করে মানুষ করেছি সেটা আমি জানি, আমার উপরে আল্লাহ জানে। বাইরে তুমি অনেক ছোট, আমি দুধ কিনে এনে ফিটায় তোকে দুধ খাওয়াইতাম। আমি তোকে রেখে আমি যে কলেজে যাব তাও আমি যাইতাম না, যে আমার ভাইটাকে কার কাছে রেখে যাব। আমি আমার পড়াশোনাটাই বাদ দিয়ে দিয়েছিলাম শুধুমাত্র তোর জন্য। আমি সবসময় ভাবতাম আমি যদি আমার ভাইকে রেখে কলেজে যাই তাহলে আমার ভাই থাকবে কার কাছে, সে খাবে কীভাবে। আমি এইসব কথা ভেবে আমি আমার পড়াশোনা বাদ দিয়ে দিয়েছি। তোকে সবসময় কাছে রাখতাম, নিজে গোসল করাইতাম, নিজে খাওয়াইতাম, সব কিছুই আমি করতাম। তুই কাপড় পরে পায়খানা করতিস, সে পায়খানাগুলো আমি আমার এই হাত দিয়ে পরিষ্কার করেছি। অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি, তোকে আমি আমার কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইছি, তোকে আমার কাঁধে নিয়ে মানুষের বাসায় কাজ করেছি, মাথার কাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি। কখনো মা বাবার কষ্ট তোকে বুঝতে দিইনি। আমি কষ্ট করছি কিন্তু তোকে বিন্দু মাত্র কষ্ট করতে দিই নাই। আমি ছিঁড়া কাপড় ব্যবহার করেছি আর তোকে আমি দামি কাপড় পরিয়েছি, কারণ তুই আমার ভাই। আর ভাইয়ের এই অবদান আসলে কখনো ভুলতে তুই পারবি না, সেটা আমি জানি। আর আমি জানি তুই তো আমার আদরের ছোট ভাই, তুই কখনো ভুল করতে পারিস না। তুই যে তোর বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করিস, এই বন্ধুগুলো তোকে অনেক বাজে বুদ্ধি দিয়ে তোকে বিগড়াই দিয়েছে, ভাইয়ের ভালোবাসার থেকে তোকে দূরে টানতে চেয়েছে যেন তুই ধ্বংস হয়ে যাস। ওই বন্ধুরা যদি তোকে ভালোবাসতো তাহলে কখনো ভাইয়ের ভিতরে ভাই এভাবে শত্রুতা ঢুকাই দিতে পারতো না। যাই হোক, আমি তোকে আর কিছু বলবো না, কারণ তুই আর সেই আগের মতো নাই, তুই বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তোকে দিয়েছে। যাই হোক, অনেক কথা বলেছি, মনে কষ্ট নিস না ভাই। এনে টাকাটা রাখ তোর কাছে, রেখে পিকনিক থেকে ঘুরে আই। না না ভাইয়া, এই টাকা তুমি তোমার কাছে রাখো, এই টাকা আমার লাগবে না। আমি এখন ভালো করেই বুঝে গেছি ভাইয়া, এই টাকা ইনকাম করতে গেলে তোমার কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়। আমি এটা খুব ভালো করেই বুঝে গেছি, আমি আগে জানতাম না ভাই। তুমি আমাকে মাফ করে দিও। আমি এখন থেকে কোনো সময় কোনো খারাপ পথে টাকা পয়সা খরচ করব না। বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে কোনো টাকা পয়সা খরচ করবো না ভাইয়া। আমি 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 যখন অনেক বড় হব, নিজের পায়ে দাঁড়াবো, প্রতিষ্ঠিত হব, ভালো একটা চাকরি করব, তখন আমি টাকা খরচ করবো ভাইয়া। আর তখন না ভাইয়া, আর তখন আমি তোমাকেও এত কষ্ট করতে দিব না।
এই মাঠে এসে তোমাকে আর মাটি কাটতে হবে না ভাইয়া, আমি তোমাকে অনেক সুখে রাখবো, অনেক সুখে রাখবো ভাইয়া। আচ্ছা হয়েছে, অনেক কথা হয়েছে, চল এখন বাসায় চল, চল বাসায় চল, আজকে আর কাজ করবো না, চল। চলো ভাইয়া।